ভাইরাসজনিত ল্যাম্পি স্কিন রোগে অন্তত ৭২টি গরু মারা গেছে ঠাকুরগাঁওয়ে। ৫টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩,৩৮০টি। গবাদি পশু মালিকদের দাবি, প্রাণী সম্পদ অধিদপ্তরের সেবা পাচ্ছে না তারা। আর কর্মকর্তারা বলছেন, হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় এই বিপর্যয়। ঠাকুরগাঁও সদর উপজেলার আস্কা গ্রামের বাসিন্দা সুরভি পাল। তার ৩টি গরুর মধ্যে ল্যাম্পি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে একটি, চিকিৎসা করে কোনো মতে বাঁচাতে পেরেছেন বাকি দুটি, কিন্তু আশঙ্কা এখনো কাটেনি। প্রতি বছরে বছরে অসুখ হয়, ঠান্ডার সময় একটা অসুখ হয়, আবার এই যে বর্ষার সময় আরেকটা অসুখ হয়। এই অসুখের গরুর পিছনে চিকিৎসা করতে করতে অনেক টাকায় আবার ব্যয় হয়ে যায়। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন জেলার শত শত পরিবার। ভাইরাসজনিত রোগটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩,৩৮০টি গরু, মারা গেছে ৭২টি। অভিযোগ, ঠিকমতো সেবা দিচ্ছে না প্রাণী সম্পদ অধিদপ্তর। আমার মার ৩টা গরু ছিল, 3টা গরু মারা গেছে। 3টা গরু নাইলো 1.5 লাখ টাকার দাম। তো অনেক টাকা খরচ করলে চিকিৎসা করে ভালো হলো না। বাহির থেকে চিকিৎসা নিয়েছিলাম, প্রায় 5,000 টাকার উপর খরচ হয়েছে, কিন্তু হয়নি, সুস্থ করতে পারিনি। সরকারি হাসপাতাল থেকে কোনো চিকিৎসা পাইনি, বাহির থেকে চিকিৎসা করছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, জেলায় ক্যাম্পের পাশাপাশি উঠান বৈঠক করা হচ্ছে নিয়মিত। তারপরেও হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ায় এই বিপর্যয়। যারা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করেনি, সেই ক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে পল্লী চিকিৎসক ও হাতুড়ে ডাক্তারদের সংস্পর্শে আসার কারণেই অপচিকিৎসার শিকার হয়ে গরুগুলো মূলত মারা গেছে। মেডিকেল ক্যাম্প করা হয়েছে 26টি, উঠান বৈঠক করা হয়েছে 108টি। পুরনো যেসব রোগী আছে সেগুলোর চিকিৎসাই বর্তমানে চলমান রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, জেলায় ৪৫,৭০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। আবেদন জানানো হয়েছে আরও 10,000 ভ্যাকসিনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।